হ্যালো, আজকে ভিডিওতে আমরা রাইনোতে অফসেট কমান্ড সম্পর্কে জানবো। অফসেট বেসিক্যালি কোনো একটা লাইন বা কোনো একটা অবজেক্টের প্রেফারেন্স নিয়ে বা ওটার রেসপেক্টে আমরা যদি কোনো লাইন বা কোনো কোনো সিলেক্টিভ ডিস্টেন্সে কোনো লাইন বা কার্ভ বা ওই অবজেক্টের মতো কোনো কিছু ড্র করতে চাই তখন আমরা অফসেট ইউজ করি। সো অফসেট খুবই ইজি একটা টুল। এখানে তুমি জাস্ট অফসেট কমান্ড দিবা, অফসেট দেন তুমি যে কার্ভটা বা যে অবজেক্টটাকে অফসেট করতে চাও ওটাকে সিলেক্ট করবা, দেন ও একটা ডিস্টেন্স চাইবে। এখানে ডিস্টেন্স এখানে সাপোজ 10 দেওয়া আছে, আমি যদি কমাই দিই, সাপোজ আমি 5 রাখলাম, দেওয়ার পরে এন্টার দিব। এখন 5 রাখার পরে ও তোমাকে সিলেক্ট করতে বলবে যে তুমি কোন কোন সাইডে চাও, বাইরে চাও নাকি ভিতরে চাও। এখন সাপোজ আমি ডিস্টেন্স আরো কমাই দিলাম, 2 দিলাম, এন্টার। ওকে, মানে এটা জাস্ট ডিস্টেন্সটা দিয়ে তুমি জাস্ট উপরে বা বাইরে বা ভিতরে যেখানে ক্লিক করবা ওই অবজেক্টের প্রেফারেন্সে এটা হচ্ছে অলওয়েজ অফসেট হতে থাকবে। এভাবে আর কি। ওকে, এখন এটা যদি দেখি তাহলে আমি সেম কমান্ড দিয়ে অবজেক্টটা সিলেক্ট করলাম। এখন এটা ডিস্টেন্স বাড়াই দিই একটু, 6 রাখি, এন্টার। ভিতরে ওকে। এখন সেমভাবে আমি কমান্ড দিলাম, তারপরে এটাকে বাড়ালাম। আচ্ছা, এটাকে হচ্ছে ডিস্টেন্সটা আমি একটু কমায় দিব, অনেকে বাড়াই দিব। ওকে, 4 রাখি, কমায় দিই। ওকে, সো এখন আমি এই কমান্ডটা দিয়ে যতবার একটা করে অবজেক্টে ক্লিক করব ততবার ও অফসেট হতে থাকবে। সো এটা খুবই ইউজফুল, সেম ডিস্টেন্সে অফসেট হতে থাকবে। এটা হচ্ছে একটা, দেখো এটা কিন্তু 4 ডিস্টেন্সে ও অফসেট হচ্ছে, কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু 6 ছিল। আমি এখান থেকে চেঞ্জ করিনি যে কারণে ও 4 আছে। দেখো এটা 6 ছিল, এটা কিন্তু 4 আছে। সো আমাকে ডিস্টেন্সে হচ্ছে খেয়াল রাখতে হবে যে এই তো আবার 6 চলে আসছে। এভাবে আসলে অবজেক্ট করা হয় আর কি।